সাহস হইল না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিছু জায়গায় আসছে কয় এই যে কাফের মুশরিকেরা ফু দিয়া কোরআন নিভায়ে ফেলতে চায়, কোরআন ধ্বংস করে দিতে চায়, অথচ আল্লাহর কোরআন কি কেউ ধ্বংস করতে পারছে? বলেন পারছে? আল্লাহর কোরআন কেউ ধ্বংস করতে পারবে? এটা একটা মুজিজা, জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এখানে যদি ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করা যায়, অনেকে হাত তুলবে আমি হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আসলে এই আলোচনাটা করতাম না, আজকে আলোচনাটা শুরু করছি। আমার এই ভাই উজ্জ্বল তালুকদার, আমাদের পূর্বদলের ভাই, শুনলাম এখানে একটা মাদ্রাসা করতে চায়। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সওয়াবের কাজ আর কিছু হইতে পারে না। আল্লাহ মাফ করুক, মাদ্রাসার চাইতে উত্তম স্থান মসজিদ, এটা অবশ্যই মানি, আল্লাহর ঘর। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলাম টিকায় রাখার জন্য মসজিদের চাইতে মাদ্রাসার প্রয়োজনীয়তা বেশি। মসজিদ অবশ্যই আল্লাহর ঘর, দামি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসা ওয়ালা যদি না থাকে, কোরআন ওয়ালা যদি না থাকে, ওই মসজিদে নামাজ পড়বে কে? ওই মসজিদে নামাজ পড়াবে কে? মসজিদ টিকায় রাখবে কে? আওয়ামী লীগ নেতারা। কথা কয় না? যদি কয় যে হুজুর লাগতো না আমাদের জানা যায়, পরে গিয়ে পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দাঁত ভাঙ্গে যা সোরা পড়তে। শয়তানের দল। হ্যাঁ, আলেম ওলামা লাগতো না যেগুলো কয়, আলেম ওলামা বিদ্বেষী। আসলে এরা আলেম ওলামা বিদ্বেষী না, এরা ইসলাম বিদ্বেষী। কেন? কারণ আলেম ওলামা বিহীন রাষ্ট্র, আলেম ওলামা বিহীন পৃথিবীতে ইসলাম থাকবে? আরে ভাই, আপনি আলেম ওলামা বিদ্বেষী মানে, আপনি আলেম ওলামা বিদ্বেষী হওয়া মানে তো আপনি চান যে পৃথিবীতে আলেম ওলামা না থাক। তাইলে আলেম ওলামা যদি না থাকে, আপনি কোরআন কার কাছ থেকে জানবেন? হ্যাঁ, কোরআন আপনাকে কে শিখাবে? কোরআনের তাফসীর আপনাকে কে বোঝাবে? তরজমা কে বোঝাবে? সুবহানাল্লাহ। এরা হইলো আলেম ওলামাদের বিরুদ্ধে। কেন বলে জানেন? ওই যে একটা কিশোরগঞ্জে একটা আছিল না, ফজু পাগলা, হ্যাঁ, এগুলো কেন আলেম ওলামাদের বিরুদ্ধে বলে জানেন? এদের অন্তরে হইলো ইসলাম বিদ্বেষ। এরা পর্দা, এরা আমাদের মা বোনেরা পর্দা করে, এটা মানতে পারে না, কষ্ট হয়। বলতে পারে না যে কি আর ইসলাম পর্দা, এটা মানি না, এটা বলতে পারে না, কষ্ট লাগে। তখন মোল্লা মৌলবীরা ফতোয়া দেয়। দেখবেন কি বলে? মোল্লা মৌলবীরা ফতোয়া দেয়, মানে ফতোয়ার উপরে চালায় দেয়। মূলত যদি কয় যে কোরআন এটা কেন বলছে, আমি নিজে পল্টন থানার রিমান্ডে পাইছি মামুনুল হক সাহেব হুজুরের ইস্যুতে, শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব হুজুর কেন একাধিক বিয়ে করছে, এটা নিয়ে এক দারোগা, নাম হয়েছে জাহিদ, এই বদমাশ, আমি তখন রিমান্ডে আছি, আমি আসামি রিমান্ডে আছি, যেমন চাতা কইতে পারবো। আমার কইতে সাইড পড়া একটা লই থাকতে পারে না, তোর সাইডটা বিয়ের কথা বলছে। আমি কইলাম যে আপনার করতে কইছে কেডা? আল্লাহ বিধান দিছে যে পারবো হ্যাঁ করবো, আপনার জুল না থাকলে আপনি করবেন না। গেছে আরো কিপকা কয় কি আজ পড়া কোনো দলিল নাই, বুঝাই বন্ডামি করস। পরে আমি আয়াত তিলাওয়াত করলাম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেছেন তোমরা বিয়ে করো মেয়েদের থেকে যাদের পছন্দ হয়। আল্লাহ শুরু করছেন মাসনা দিয়া, কি দিয়া? আল্লাহ শুরুই করছে দুইটা দিয়া, ওয়া সুলাসা তিনটা, ওয়া রুবা চারটা। আমার মা বোনেরা শুনলে খুশি হয়, তাই হুজুর কোনটা আইলো এটা? আমরা স্বামীর আওয়াজ শুনতেছে দুইটা তিনটা হইটা চারটা বিয়ার পরে। মা বোনেরা গো, ইনসাফ যদি না করতারে আপনার উপরে, আমরা দুইটা তিনটা বিয়ার কথা বলতেছি না, কিন্তু আল্লাহ কোরআনে আয়াতটা কইতেছে। আল্লাহ কোরআনে একটা আয়াত দিছে, আল্লাহ তাআলা বলছে হ্যাঁ যদি তোমরা ইনসাফ না করতে পারো, যদি হক আদায় করতে কষ্ট হয়, বরণ পোষণ, মানসিক শারীরিক চাহিদা সব দিক মিলাইয়া ইনসাফ করতে পারলে দ্বিতীয় বিয়ে করবা। এটার অনুমতি আছে, এটা ফরজ না, কথা বুঝছেন? এটা ফরজ না, ওয়াজিব না, অনুমতি আছে। যার যদি কারো এমন অবস্থান থাকে যে একজন বিবি সে সব হক আদায় করতেছে, শারীরিক মানসিক চাহিদা আছে এবং তার ভরণ পোষণের ক্ষমতা আছে, তখন আমার মা বোনদের প্রতি অনুরোধ থাকবে তাইলে অনুমতি দিয়েন। কেন দিবেন? আর নাইলে আপনার বেটা দেখবেন পরকীয়া করতেছে। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি যে এই পুরুষের ওই রকম অবস্থান আছে কিন্তু বিয়ে করতে পারতেছে না, এগুলো বউ অসুস্থ থাকলেই পরকীয়া করে, বউ অসুস্থ থাকলে আরেক বেডির লগে ফিল্ডিং মারে। অতএব যদি আপনার স্বামীকে ভালো রাখতে চান, আপনার স্বামীকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাইলে আপনি অবশ্যই অনুমতি দিবেন। যাক, এই ওয়াজ আমার বিষয় ছিল না, কিন্তু ওই জাহিদ, আমি আয়াত পড়ার পরেও আমার গালাগালি শুরু করছে, ডিরেক্ট গালাগালি, কত বড় বদমাইশ।
সিপাহী একজন যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে অস্ত্র নিয়ে, ওরা বলছে গেট খুল, আমার মারবো, গেট খুল। আমি আয়াত পড়ছি। কত বড় কুলাঙ্গার, চিন্তা করছেন? মানে এদের সমস্যাটা কিন্তু আলেমদের সাথে না, এদের সমস্যাটা আল্লাহর কোরআনের সাথে। কাফের মুশরিকদের সমস্যাও কিন্তু আমার আপনার সাথে না, কাফের মুশরিকদের সমস্যাও কোরআনের সাথে। এই যে কোরআন বলছে, আল্লাহ বলছে, এই জিনিসটা এরা মাইনা নিতে পারে না। আল্লাহ বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরাও তাদের দলে গিয়া ডুববা। নাউজুবিল্লাহ। হাসিনার প্রতি ভারতের তো খুশি কে কইতার ভাই? এ আমরা লোক না, হেরারি লোক। মুস্তাফিজরা যাইতো দেয় না, আর হাসিনারে বয়ে বয়ে খাওয়া। কথাটা বুঝুন যে তাইলে আর বুঝন লাগে কিছু? এও বাংলাদেশি, হেও বাংলাদেশি। একজনরে যাইতো দেয় না, একজন যাইব দেখে বিশ্বকাপ বাতিল। কথা শুনছুন? এই যুবক পোলামান তো বুঝার কথা। মুস্তাফিজুর রহমান একটা ক্রিকেটার বাংলাদেশে, সে যাইতো চাইছে দেখিয়া বা সে যাবে দেখিয়া বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই। আর এই শেখ হাসিনার সহ ওই যে মাল গায়াটা লইয়া তাই আসাদুজ্জামান কামাল সহ আরো কতুড়িরে নিয়ে বই রাখছি। হেই ডিরে সমস্যা নাই, বুঝা গেল হেই ডি হেরাত ধর্মের। আল্লাহ কোরআনে কইতেছে ওয়ালান তারদা, ওয়ালান তারদা। আলেমুল আমারা এখানে আছে, ওয়ালান তারদা, কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা, এই সমস্ত ধর্মের লোকেরা তোমাদের প্রতি কখনো রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরাও তাদের দলে না ঢুকবা। তো তাদের ধর্মে না ঢুকলে আল্লাহ বলতেছে, কে বলতেছে? আমার কোনো বক্তব্য না ভাই, আলেম ওলামারা আছে এখানে, হাফেজ সাহেবরা আছে। আল্লাহ বলতেছে কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না। হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি এত রাজি খুশি কে ইন্ডিয়া? আমি চ্যালেঞ্জ করলাম, আর কোন দলের লোক আমরা যে এত বছর মাইর খাইছে, হেফাজত, জামাত, বিএনপি বা যত দল আওয়ামী আমলে মাইর খাইছে, কেউ ভারতে গিয়ে এইভাবে জায়গা পাইছে? কথা কই জায়গা পাইছে? এমনকি ভারতে বয়া বয়া ভিডিও বক্তব্য দেওয়ানি, অডিও বক্তব্য দেওয়ানি, ডাইনিটারে এটা পাইছে কেউ সুযোগ? লেডি ফেরাউন, এটা আমরা নাম দিছি লেডি ফেরাউন। ফেরাউনের বেডি ভার্সন, ফেরাউনের একটা মহিলা ভার্সন লাগতো না, ফেরাউন মহিলা ভার্সন আছে। আল্লাহ তাআলা কি কইয়াম, এই যে অবস্থাটা, এই যে অবস্থাটা দেখেন, এই যে এই কাফের মুশরিকেরা আমাদের প্রতি রাজি খুশি হবে না, ঠিক তেমনি ভাবে কোরআন বিদ্বেষী যেগুলো, ইসলাম বিদ্বেষী যেগুলো, এইগুলারও কিন্তু কোনো নির্দিষ্ট দল নাই। খালি আওয়ামী লীগ মনে করেন না যে আল্লাহ না করুক সামনে এমন কিছু লোকও আইতেও পারে, এমন কিছু লোকও আছে যারা কিনা আলেম উলামা বিদ্বেষী। আমি একটা কথা বলি শুনেন, আলেম উলামাদের ভুল থাকতে পারে, আমরা ভুলের উঠতে না, ভুলের উঠবে না, কিন্তু এই দেশ জাতির আলেম উলামারাই ভালোবাসে। এই রাজনৈতিক নেতারা কত বড় ধোঁকাবাজ, এটার প্রমাণ পাওয়া যায় যখন আমাদের অঞ্চলগুলোতে বন্যা আসে, যখন দুর্ভিক্ষ আসে, দুর্যোগ আসে। সুবহানাল্লাহ, বুকে হাত দিয়া বলতে পারি এদেশের আলেম উলামারা আলহামদুলিল্লাহ, আমরা মানুষের দ্বারে দ্বারে নৌকা লয়ে লয়ে ঘুরিয়া ঘুরিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, ঘুরি। সত্য কথা কোন যে হাসান মিসা আলেম উলামারা, ওই শেখ আহমদুল্লাহ সাহেব হুজুর তো আছেই, সুন্নাহ সুন্নাহ আরো যা আছে, আমি নিজেও এটা বলার জন্য বলতেছি না, সত্যি কথা কইতাম। আজকে আপনারা কতটুকু ভালোবাসি, আমার মনটা চাই কি জানো, এই দুর্গাপুরের, দুবরার এই অঞ্চলের পূর্বদলার হাজার হাজার মানুষ লইয়া আমি এই বালুরঘাট খোলার লেগে আন্দোলন করতাম। আমি আপনারা অতটুকু ভালোবাসি কেন জানেন? কারণ এই বালুরঘাট এটা ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় শয়তানি। এই শয়তানের দল এই বালু এবং ছোট ছোট পাথর ভারত থেকে আমাদের দেশে বিক্রি করে। এই ভারত থেকে যাতে তারা বিক্রি করতে পারে, তারা যেন কোটি কোটি টাকা কামাইতে পারে, এই জন্য আমাদের বালুর ঘাটগুলো নিষিদ্ধ করে দিছে। এটারে অনেকেই প্রকৃতি পরিবেশ শয়তানি বন্ডামি বাদ দেন। প্রকৃতি পরিবেশ, পরিবেশের কি হয়? আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ দিচ্ছেন, খনিজ সম্পদ দিচ্ছেন, এটা উঠাইলে কি ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি যদি হয় একটা একটা ছোট্ট একটা ক্ষতি হয়, এটা কি? বিজা বালু লয়ে গেলে জাইরা দুর্গাপুরের রাস্তাটার ক্ষতি হয়, এছাড়া আমি ক্ষতি দেখি না। বিজা বালু লয়ে গেলে আর বালু যদি গুড়িয়া না লয়ে যায় তাইলে মানুষের চোখে টোকে পড়ে।
আর হলো ছোট ছোট পোলাপান লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার কারণে রোড গার্ডে অ্যাক্সিডেন্ট হয়। এই ক্ষতিগুলো ছাড়া আমি এখান থেকে বালু তুললে বা এখান থেকে পাথর তুললে আমি আর কোনো ক্ষতি দেখি না। আর কি ক্ষতি? ইন্ডিয়ার কোটি কোটি শত শত কোটি টাকার বাণিজ্য বন্ধ হয়। আমাদের দেশের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কিনতে হবে কেন? আল্লাহ আমাদের দেশে দেয় নাই? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই অঞ্চলের হাজার হাজার মানুষের রুটি